আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সে 15তম টিউটোরিয়ালে আমি ক্যাটকোর পক্ষ থেকে মোহাম্মদ রাকিব আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা মডেলিং চলে যাব এবং একটি ওয়াটার গ্লাসের মডেল 3ds Max 2018 তে কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটি আমরা আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। সো আমরা মূলত আমাদের 3ds Max সফটওয়্যারটির মধ্যে রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি পানির গ্লাস রয়েছে এবং আজকে মূলত আমরা এটি শিখবো যে আমরা কিভাবে এই ওয়াটার গ্লাসটি তৈরি করতে পারি এবং এটাতে আমরা সিম্পল যে আপনার গ্লাসের ম্যাটেরিয়ালস, সেই ম্যাটেরিয়ালসটা অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। সো এই গ্লাস তৈরি করার জন্য আমি মূলত যেটি করব, আমার ক্রিয়েট ট্যাবের আন্ডারে জিওমেট্রির আন্ডারে আমি যাব আমার স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে আমি একটি কোণ নেব এবং কোণ নিয়ে ঠিক আমি আমার মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে আমি আমার যে গ্লাসটি রয়েছে সেই গ্লাসটির আমি অবজেক্টটি আমি তৈরি করা শুরু করব এবং ঠিক আমি এরকম একটি আকৃতি তাকে দিব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুটি গ্লাস থেকে আমার এই গ্লাসটি বড় হয়ে গেছে। সো কোনো ব্যাপার না, আমরা মূলত যেহেতু মডেলিং শিখতেছি সেহেতু আমরা এই গ্লাসের যে আমাদের আকার আকৃতি সেটা আমরা মডিফাই ট্যাব থেকে আমরা ঠিকঠাক করে নেব। সো আমি মডিফাই ট্যাবের উপরে ক্লিক করে আমি আমার প্যারামিটারসে এখানে এসে যে প্যারামিটারটি রয়েছে আমি প্যারামিটারগুলো আমি কমাই দিই এবং এখান থেকে আমি হাইটটি আমি কমাই দেবো। গ্লাসের জন্য যে হাইটটি রয়েছে সেই হাইটটি আমি মূলত কমিয়ে দেবো। এবং ঠিক এরকম একটি পর্যায়ে যাওয়ার পর আমি যেটি করব, আমার এই গ্লাসের জন্য যে কোণটি রয়েছে সেই কোণটির উপর আমি সিলেক্ট করে ডাব্লুতে আমি প্রেস করব, অর্থাৎ আমি আমার মুভ কমান্ডটি আমি অ্যাক্টিভ করে নেব এবং এটির উপরে আমি আমার মাউসের রাইট বাটন ক্লিক করে আমি যেটি করব, আমি এই অপশনটিকে আমি ক্লোন করে নেব এবং ক্লোন করে আমি যেটি করব, আমি কপি করব, আমি ইনস্ট্যান্স করব না। কারণ যদি আমি ইনস্ট্যান্স করি এবং ইনস্ট্যান্স করার পর আমি যদি অবজেক্টটিতে কোনো রকমের মডিফিকেশন করি তাহলে সাথে সাথে আমার যে মেইন অবজেক্টটি যেটি থেকে এটি ক্লোন হয়েছে সেটিতেও চেঞ্জেসটি হয়ে যাবে। এই কারণে আমি যেটি করব, মূলত আমি কপি করব এবং কপি করার পর আমি ওকে বাটনে ক্লিক করব এবং ক্লিক দেওয়ার পর আমি মূলত যেটি করব, আমার ঠিক যে আমার যে স্কেল যে আইকনটি রয়েছে এই স্কেল আইকনটির উপর রাইট বাটন ক্লিক করে আমি এই ডায়ালগস বক্সে নিয়ে আসবো এবং এখান থেকে অফসেট ওয়ালতে আমি যে 100 আছে এটাকে আমি 95 করে দেবো এবং করে দেওয়ার পরে সিম্পলি এই যে ক্লোজ বাটনের উপর আমি ক্লিক করে আমি আমার এই উইন্ডোটি ক্লোজ করে দেবো এবং আমার মাউস থেকে আবার ডাব্লু প্রেস করে আমি আমার মুভ কমান্ডটি অ্যাক্টিভ করে নেবো এবং মুভ কমান্ডটি অ্যাক্টিভ করার পরে আমি যেটি করব সেটি আমার যে অ্যাক্সেসটি রয়েছে এই অ্যাক্সেসের যে জেডের দিকে যে গিজমোটি রয়েছে সেই জেটের দিকে যে গিজমোটি ধরে সিম্পলি জাস্ট আমার এই অবজেক্টটিকে আমি উপরে নিয়ে আসব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটি আমার বড় যে কোণটি রয়েছে সেটি এবং এটি আমার কপি হওয়া কোণটি, যেটি আমি স্কেল কমান্ডের মাধ্যমে ছোট করে ফেললাম। এখন মূলত আমি এই ছোট যে কোণটি রয়েছে এই ছোট কোণটি দিয়ে আমার বড় যে কোণটি রয়েছে সেটিকে আমি সাবস্ট্রাক্ট করব। সো সাবস্ট্রাক্ট করার জন্য এই সাবস্ট্রাক্ট এই পদ্ধতিটিকে বলা হয় মূলত বুলিয়ান এবং আমি বুলিয়ান করব। সো আমি বুলিয়ান করার জন্য যেটি করতে হবে, আমার যেটিকে আমি বুলিয়ান করব সেটিকে সিলেক্ট করে আমি চলে যাব আমার ক্রিয়েট ট্যাব থেকে আমি আমার জিওমেট্রির আন্ডারে আমার যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস রয়েছে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে আমি চলে আসবো কম্পাউন্ড অবজেক্ট এবং কম্পাউন্ড অবজেক্ট থেকে আমি যদি দেখি এটি আমার প্রো বুলিয়ান এবং এই যে অপশনটি রয়েছে এই অপশনটি ইউজ করে আমি মূলত আমার গ্লাসটিকে আমি ক্রিয়েট করব। সো আমি প্রো বুলিয়ানের উপরে ক্লিক করে এখানে আমি স্টার্ট পিকিং নামে একটি অপশন রয়েছে স্টার্ট পিকিং এর উপর আমি ক্লিক করে সিম্পলি জাস্ট আমার যে ছোট যে আমার কোণটি রয়েছে সেই কোণটির উপর আমি একটি সিলেক্ট দেবো এবং সিলেক্ট দেওয়ার পরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে আমার এই অবজেক্টটি মূলত আমার হয়ে গেছে এবং আমার যে ওয়াটার যে গ্লাসটি রয়েছে সেটি তৈরি হয়ে গেছে। হওয়ার পরে আমি যেটি করব, আমি আমার ম্যাটেরিয়ালস এডিটরে যাব এবং ম্যাটেরিয়ালস এডিটরে যে কিবোর্ড শর্টকাট সেটি আমার আমি এম প্রেস করে আমি একটি স্লট নেব এবং স্লট নিয়ে আমি যেখানে করব এটি অ্যাম্বিয়েন্টটি আমি রাখবো হোয়াইট, কিছুটা আমি হোয়াইট রাখবো এবং হোয়াইট রাখার পরে যেটি করব, আমি এটির অপাসিটি করে দেবো 10, যাতে এটি আমার অবজেক্টটি একটু স্বচ্ছতা হয় অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে যায়। 10 রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে বলটি রয়েছে এই বলটি কিছুটা এই কারণের হয়ে গেছে আমার ম্যাটেরিয়ালটি। এটি যদি আমি ব্যাকগ্রাউন্ডটি রাখি তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আমি দেখা পাচ্ছি এবং আমার এই ম্যাটেরিয়ালটি রয়েছে ম্যাটেরিয়ালটি থেকে খুবই স্বচ্ছ হয়ে গেছে এবং এটির ওপারে কি রাখা রয়েছে সেটি আমি দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমি আমার স্পেকুলার হাইলাইট বলতে বোঝায় আমার এই জিনিসটি কতটুকু রিফ্লেক্টিভ বা রিফ্লেকশন দিবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু একটু রিফ্লেকশন চলে আসছে এবং গ্লসিনেস বলতে আমি গ্লসিনেসটি বাড়িয়ে দেবো এবং গ্লসিনেস বলতে আমার যে রিফ্লেকশনে যে গ্লসিটা হবে আমার ওই কাজটি সেই কাজটি আসলে কত গ্লসি হবে এটি মূলত বোঝায়। আমি এই উইন্ডোটি ক্লোজ করে দিয়ে আমি যেটি করবো, আমার সিম্পলি আমার এই অবজেক্টে সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন যদি আমি করে দিই তাহলে আমার এই অবজেক্টটি গ্লাস হয়ে যাবে এবং আমি যদি অরবিট দিয়ে বা আমি মুভ করে আপনাদেরকে যদি আমি দেখাই
তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে গ্লাসটি রয়েছে, ওয়াটার গ্লাসটি, এটি কত পরিমাণ স্বচ্ছ হয়ে গেছে এবং এটি থেকে এটির উপরে যে অবজেক্টগুলো রয়েছে সবগুলো আমি মূলত দেখতে পাচ্ছি। সো এটি ছিল মূলত আজকের টিউটোরিয়াল, এবং এই টিউটোরিয়ালে মূলত আমরা শিখলাম যেটি কোন জিওমেট্রিটি ইউজ করে কিভাবে একটি ওয়াটার গ্লাস তৈরি করা যায় এবং কিভাবে আমরা এটিতে বেসিক যে গ্লাস ম্যাটেরিয়াল রয়েছে সেটি দিতে পারি, এবং গ্লাসে আরও অ্যাডভান্স ম্যাটেরিয়াল রয়েছে সেগুলো আমরা পরে যে টিউটোরিয়ালগুলো আসবে সেই টিউটোরিয়ালগুলোতে আমরা দেখবো যে অ্যাডভান্স গ্লাসের ম্যাটেরিয়ালস কিভাবে তৈরি করা হয়, মিররের ম্যাটেরিয়ালস কিভাবে তৈরি করা হয়। সো সেই টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাট ক্রিয়েশন হাতেই থাকবেন। আসসালামু আলাইকুম।